ওয়েলকাম টু মাই চ্যানেল কুকবুক। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো আলু মটর পনিরের সবজি। আমি এখানে আলু মটর পনিরের সবজির জন্য নিয়ে নিয়েছি 4টে আলু, 2টো টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 500 পনির, ধনে পাতা, গ্রেট করে রাখা আদা আর 250 মটরশুঁটি। একটা কড়াইতে 3 থেকে 4 চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম। তেলটা সামান্য গরম হলে কেটে রাখা পনিরগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। পনিরগুলো দু সাইড একটু ভালোভাবে ভেজে নেব। পনিরটাকে কিন্তু খুব কড়া করে ভাজবো না, তা না হলে পনিরটা শক্ত শক্ত খেতে লাগবে আর পনিরের মধ্যে মশলার ফ্লেভারগুলো ঢুকবে না। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন পনিরটার রঙটা হালকা হালকা পরিবর্তন হয়ে গেছে। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পনিরগুলোকে একটা বড় বাটিতে তুলে রাখবো। পনিরগুলোকে বাটিতে একটা তুলে রেখে তার মধ্যে দিয়ে দেবো হাফ গ্লাস মতো জল আর হাফ চামচ মতো লবণ। এইভাবে পনিরটাকে ঠান্ডা জলের মধ্যে রেখে দিলে পনিরটা নরম থাকবে আর পনিরের ভেতরে লবণের ফ্লেভারটাও চলে যাবে। কড়াইয়ের মধ্যে যে এক্সেস তেলটা ছিল তার মধ্যে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো, সামান্য পরিমাণে গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি আর 10 থেকে 12টা কাজু বাদাম দিয়ে দিলাম। এগুলোকে এবার খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে কয়েক মিনিটের জন্য ভেজে নেব। টমেটোটা নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এগুলো সব ভালো ভাজা হয়ে গেছে, তাই এখন এটাকে একটা প্লেটে ঠান্ডা করার জন্য তুলে রাখবো। ঠান্ডা হয়ে গেলে এটার একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। প্রায় 10 মিনিট পর এগুলো একটু ঠান্ডা হয়ে গেছে, তাই একটা মিক্সিং জারে এগুলোকে নিয়ে নিচ্ছি। এটার মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে আর এই পেস্টটা থেকে একটা দারুণ সুন্দর স্মেল পাওয়া যাচ্ছে। পেস্টটা হয়ে গেছে, এবার ওই কড়াতেই আবার 2 থেকে 3 চামচ মতো সাদা তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো দারচিনি, 6টা এলাচ, 8টা লবঙ্গ আর একটা স্টার অ্যানাস। দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো গোটা জিরে। এগুলোকে গ্যাসের লো ফ্লেমে একটু ভেজে নেব। ফোড়ন দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখাই ভালো, তা না হলে ফোড়নের ফ্লেভারগুলো আসে না। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে আরেকটু ভেজে নেব। কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা আলুগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। আমি এখানে আলুগুলোকে মিনিট 5-6 ধরে খুব ভালোভাবে ভেজে নেব। আমি এখানে আলুগুলোকে ছোট ছোট করে কেটেছি যাতে আলুগুলো ভাজার সময় 60 থেকে 70% সিদ্ধ হয়ে যায়। আলুটা ভালো মতো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হিং। আমি হিংটা এখন দিয়েছি কারণ যাতে মশলার মধ্যে হিংয়ের ফ্লেভারটা ভালোভাবে পাওয়া যায়। হিংটার সাথেও আলুটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এরপর গ্রেট করে রাখা আদাগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার আদাটাকেও একটু ভালোভাবে ভেজে নেব যাতে আদার কাঁচা ভাবটা না পাওয়া যায়। কিছুক্ষণ পর এর মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে দেব। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটির ব্যবহার করেছি। ফ্রোজেন মটরশুঁটি আপনারা যখন ব্যবহার করবেন তখন যতটা মটরশুঁটি লাগবে ততটা একটা পাত্রের মধ্যে জল নিয়ে 2-3 ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখবেন। মিনিট 3 মতো মটরশুঁটিগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। মটরশুঁটিটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটোর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা এখন দিয়ে দেব। জারের মধ্যে যে অবশিষ্টটা ছিল তার মধ্যে জল মিশিয়েও দিয়ে দিলাম। এই পেস্টটাকে একটু সবজিগুলোর সাথে ভালোভাবে মিনিট 3-4 মতো কষিয়ে নেব। এই আলু মটর পনির পাঞ্জাবের একটা অত্যন্ত পপুলার ডিশ। পেস্টটা ভালোভাবে কষানো হয়ে গেলে 2টো ছোটো চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, 2 চামচ মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, বড় চামচের 2 চামচ জ্যাগরি পাউডার আর হাফ চামচ মতো লবণ। আমি এখানে চিনির পরিবর্তে জ্যাগরি পাউডারে ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। এখন আমি মশলাগুলোকে সামান্য একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো একটু কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। এর ফলে তরকারির রঙটা খুব ভালো হবে। এটাকে সামান্য নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে দেব। এখন আর কোনো রকম জল অ্যাড করব না, যদি লাগে তাহলে পরে দেব।
পনিরগুলোকে ছেঁকে আমি অন্য পাত্রে তুলে রেখেছি। আর গ্রেভিটাকে ফোটার জন্য কিছুক্ষণ এভাবেই রেখে দেব। গ্রেভিটা ফুটে গেলে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় মিনিট 15 পর ঢাকনাটা খুলে একবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু আর মটরশুঁটিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তরকারিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে হয়, তাই আমি আরও 1 চামচ মতো জ্যাগরি পাউডার দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলোকে এগুলোর সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। পনিরটার সাথে এগুলোকে একটু কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে পনিরে মশলাগুলো ঢুকে যায়। আমি এখানে আরও 1/2 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি শাহি গুঁড়ো গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এগুলোকে একটু সামান্য ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। এগুলোকে একটু সামান্য নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটাকে একটু 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর আজকের আমাদের আলু মটর পনিরের সবজি পুরোপুরি রেডি। এটা রুটি, লুচি, নান, পরোটার সাথে খেতে দারুণ লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।